ওই তো আমিও তো গাড়ি ঘোরান। কেউ ফলো করছে মনে হচ্ছে। भाई थोड़ा जल्दी चलिए, थोड़ा जल्दी चलिए। नहीं नहीं सुनिए सुनिए ना আমি আপনাকে একজন ভালো হেল্পলেস মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনার মতলবটা মোটেও সুবিধার নয়। না হলে ওনাকে নিজের বাড়িতে আটকে রাখতে পারতেন না। বলুন কেন আটকে রেখেছিলেন ওনাকে নিজের বাড়িতে, বলুন। সর্বনাশ, এ তো পুরো গন্ডগোল। এই মেয়েটা শীতাংশু গুহরায়ের ভাইয়ের সাথে কি করছে? আর একে আমার ঘর থেকে বের করলোই কাকে? চুপ করে আছেন কেন বলুন। আপনি ওনাকে নিজের বাড়িতে আটকে রেখেছিলেন, হ্যাঁ না না? এই লোকটা মোটেই সুবিধের লোক নয়। উনি আমায় আটকে রেখেছিলেন আমি যাতে কারোর সাথে ফোনে যোগাযোগ না করতে পারি, সেই জন্য আমার ফোনটা ভেঙে দিয়েছেন। আর শুধু তাই নয়, উনি আমায় বলেছিলেন ওনার বউ নেই বলে এখন এখানে বাড়ির সামনে এসেছে। ওনার একটা বড় গন্ডগোল আছে। আপনি বলবেন নাকি? আমি থানায় ফোন করছি। না না, দেখুন আমি সব বলছি, আমি সব বলছি। ছাড়ুন ছাড়ুন, আমি সব বলছি। শুনুন, আমি চাই উনি যা বলবেন সবার সামনে বলুন। ওনাকে বাড়ি নিয়ে যেতে চাই আমি। বাড়ি? কেমন যেন একটা দেখাচ্ছে, খুব ডিস্টার্ব মনে হচ্ছে শীতাংশুদাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শীতাংশু। কপাল মাই, জন্মদিনের দিন এতটা দরকারি কাগজ আমাদের হাতে তুলে দিল। দিল দরিয়া লোক আছে মাই, ফুল দিল দরি। সত্যি আজকে একটা বড় সড়ো কাজ আমরা কমপ্লিট করতে পেরেছি। এবার কর্ণরায়ের সাথে বিজনেস ডিলটা কনফার্ম হয়ে গেছে। এবার আমরা ওর পার্টনার হব, আর তারপর কর্ণরায়ের কাঁধে ভর দিয়ে আমরা গুহরায় ইন্ডাস্ট্রিজের মালিকানা আদায় করব। সেসব ঠিক আছে, ওই একটু খোঁজ রাখিস যদি কোনো পিস্তাতো মাস্তাতো বোন থাকে। আবার আবার না, তোর ব্যাপারটা বুঝিস না। মানে বাড়িতে বাগান টাগানে গোলাপ ফুল টুল থাকলে দিলটা গার্ডেন গার্ডেন লাগে। মানে তোর নিজের বাগান, সেখানে 2-4 রকম গোলাপ থাকবে, তাহলে দিলটা খুশ থাকে না? ইয়ারফোনটা নিয়ে এলে ভালো হতো। হ্যাঁ,
বললে কেন তুমি? কি ব্যাপার অমিয় বাবু, আপনি এখন এই বাড়িতে? কেসটা হলো কি? বড় বৌদির মুখটা একে থেকে হিংসা করতে গিয়ে আমসি কেন হয়ে গেল? তুই না, এ কে? কি জানি দিদি, এনাকে তো আগে কখনো দেখিনি। এই পলা, ইনি কে রে? জানি না। অমিয় বাবু? অমিয় বাবু কে? কি হলো? অমিয় বাবু যে বললেন উনি বিন্দিকে আটকে রেখেছেন ওনার বাড়িতে, তাহলে এটা কি হলো? বিন্দি ওনার সাথে এলো কি করে? আমি তো কোনো ক্লুই পাচ্ছি না। অমিয় বাবু, আমি জানতে চাইছি আপনি এখানে কি করে এলেন? আর সৃষ্টি, তুমিও বা? আমি বলছি বর্দা, ভাস না, জোড়াগুটিতে খেলা হচ্ছিল মনে হয়। পাকা কি তাহলে ঘরে উঠে গেল কিনা সেটাই। এই লোকটাকে চিনতে পারছো? মিস্টার অমিয় দত্ত। এই লোকটা বিন্দিকে, সৃষ্টিকে এই লোকটা আজ নিজের ঘরে দরজা বন্ধ করে আটকে রেখেছিল বর্দা। অমিয় বাবুকে ওরা পেল কি করে? আমি তো ওনাকে বারণ করলাম বাড়ি যেতে, আর এত অল্প সময়ের মধ্যে উনি তো বাড়ি পৌঁছতে পারেন না। তাহলে তাহলে ওদের সাথে দেখা হলো কোথায়? কি বলছো জিৎ? উনি সৃষ্টিকে ওনার ঘরে আটকে রেখে দিয়েছিলেন মানে? কেন? জিৎ, এটা ওদের পারিবারিক ব্যাপার, এর মধ্যে তুই? ব্যাপারটা সত্যিই পারিবারিক কিনা সেটা উনি আমাদের জানাবেন। আর মিস্টার মিত্র, উনি আমায় আটকে রেখেছিলেন নিজের দোষ ঢাকতে। উনি কি দোষ করেছেন সেটা আমরা ওনার মুখ থেকেই শুনিনি। মানে? বলুন মিস্টার দত্ত, আমাকে যা বলেছেন সেগুলো এবার সবার সামনে বলুন। কি কি বলবেন উনি? এখানে একটা পার্টি হচ্ছে, একটা সেলিব্রেশন হচ্ছে, তার মধ্যে এসব কি হচ্ছেটা কি? এক্সকিউজ মি ম্যাডাম, আমি জানি এখানে যেটা হচ্ছে সেটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু বিশ্বাস করুন এখন এখানে যেটা হতে চলেছে সেটা আরো বেশি ইম্পর্ট্যান্ট। বিন্দি সীমার মুখে মুখে এইভাবে কথা বলছে? বলুন মিস্টার দত্ত, রঞ্জনা রয় আপনার স্ত্রী নন, কর্ণ রয় আপনার ছেলে নন, বলুন। বিন্দি কি করছে এসব? রঞ্জনা অমিয় বাবু স্ত্রী নয়, কিন্তু উনি তো ওর বিয়ের আগে এসে বলেছিলেন ওর সাথে রঞ্জনার বিয়ে ঠিক হয়েছে। আর এই তো কদিন আগে উনি আমাকে বলেছেন যে রঞ্জনা তার পরিচয় লুকিয়ে কর্ণকে নিয়ে বাড়িতে এসে উঠেছে, যাতে কর্ণকে আমার সন্তান পরিচয় দিয়ে এই সম্পত্তির ভাগ সে পেতে পারে। এ কথা কি সত্যি নয়? মানে উনি এত বছর ধরে মিথ্যে বলে যাচ্ছেন কেন? জিৎ, অমিয় বাবু এখন কি বলছেন? এই জন্য সীতু আমি তোকে বলেছিলাম, যার কথায় বিশ্বাস করে তুই রঞ্জনাকে অবিশ্বাস করেছিলি সে সত্যি বলছে তো, ভালো করে খোঁজ নে। একটু একেবারে ফেসে গেলাম। যেভাবে চেপে ধরেছে বেশিক্ষণ চুপ করেও থাকা যাবে না। কিন্তু এই লোকটা যদি মিথ্যে কথা বলে থাকে
বলছে এসব? লাভ কি লোকটার? বলবেন, সব সত্যি বলবেন। কি হলো, কি চুপ করে আছেন কেন? বলুন। না না, এটা হতে পারে না। আমার এই অধিকার, আমার ক্ষমতা, আমার সম্পত্তি সব এইভাবে চলে যেতে পারে না, কিছুতেই না। সীমার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে। কর্ণ শীতাংশুদার ছেলে হলে সেটা ওর পক্ষে মেনে নেওয়া সত্যিই খুব কষ্টের। উনি চুপ করে আছেন কেন? আমার ছেলেকে নিয়ে মজা করছেন? আমি সত্যিটা জানতে চাই অমিয় বাবু, আপনি রঞ্জনার স্বামী বা কর্ণর বাবা নন? আপনি রঞ্জনা রায়কে বিয়ে করেননি, স্বীকার করুন। কর্ণ রায় আপনার ছেলে নন। আজ এই বাড়ির সবার সামনে স্বীকার করুন। স্বীকার করুন। আপনি কেন এই জঘন্য মিথ্যেটা বলে এতগুলো মানুষের ইমোশন নিয়ে খেললেন? বলুন। সৃষ্টি, সৃষ্টি, আস্তে, আপনি ঠিক আছেন? ঠিক আছে। সৃষ্টির গলা পেলাম। সৃষ্টি, কি হচ্ছে সৃষ্টি? হ্যাঁ, কি হচ্ছে? চিৎকার করছিস কেন? ইনি কে? কাকে ধরে এনেছিস? আজকে তোর বাড়িতে একটা অনুষ্ঠান, তুই কাকে ধরে নিয়ে এসেছিস? সে কি মণিমা, এনাকে তুমি চিনতে পারছো না? ইনি তো বললেন তোমার সাথে এনার বিয়ে হয়েছিল, ইনি তোমার স্বামী। উনি তো তেমনটাই বলেছেন মণিমা, মিস্টার শীতাংশু গুহ রায়কে। ওনার আর তোমার নাকি বিয়ে হয়েছিল, সেই জন্যই তো শীতাংশুবাবু ভেবেছেন যে তুমি মিথ্যেবাদী। শীতাংশুবাবু ভেবেছেন কর্ণ স্যার ওনার ছেলে, কিন্তু তুমি শুধু টাকা পয়সার লোভে, সম্পত্তির লোভে স্যারকে শীতাংশুবাবুর ছেলে হিসেবে পরিচয় দিচ্ছ। কি মিস্টার দত্ত, সত্যি বলছি তো আমি, নাকি সত্যিটা অন্য কিছু যেটা আপনি এখনো গোপন করে রেখেছেন? বলুন, মুখ খুলুন এবার। ও মাই গড, এই লোকটা মুখ খুললে তো সব শেষ। কি হলো অমিয় বাবু, আপনি চুপ করে আছেন কেন? হে ভগবান, এ কি সর্বনাশ হলো! দেখুন অমিয় বাবু, আপনার যদি কিছু বলার থাকে আপনি দয়া করে বলে দিন। আজ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, যা বলার দয়া করে বলুন আপনি। রেখাটা তো বাড়াবাড়ি দেখলে আমার গাটা জ্বলে যায় একেবারে। মুখ খুলুন অমিয় বাবু, আপনার কথার উপর অনেকগুলো মানুষের বিশ্বাস অবিশ্বাস নির্ভর করছে। আজ ইনি সবার সামনে স্বীকার করবেন ইনি মণিমাকে চেনেন না, চিনতেনও না। সবটা মিথ্যে বলেছিলেন ইনি, সবটা। কেমন আছো তুমি রঞ্জনা? তুমি নাকি অসুস্থ? সত্যি কি তাই? কে আপনি? হ্যাঁ, কে আপনি? আপনি আমার নাম জানলেন কি করে? তুমি টাকার জন্য এতটা বদলে গেলে যে আমাকে চিনতে পর্যন্ত পারছো না। এই মেয়েটা কি যে বলে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ও, তুমি বুঝি পাঠিয়েছো আমার কাছে? কি বলছেন কি আপনি? ব্রাভো অমিয় বাবু,
ইউ আর জাস্ট গ্রেট। এই তো আপনি আমাকে আপনার বাড়িতে বললেন যে আপনি রঞ্জনা রায়ের স্বামী নন, আপনার বিয়েই হয়নি। আপনার কি মাথাটা খারাপ হয়েছে? আপনি তাহলে ওকে আটকে রেখেছিলেন কেন? আজকাল কি সবাইকে বিশ্বাস করা যায়? এই মেয়েটি আমার কাছে এসে বলছে কিনা সে নাকি রোজ নার্সিং হোম থেকে আসছে এবং সেখানে নাকি রঞ্জনা ভর্তি আছে এবং তার জন্য ওকে টাকা দিতে হবে আমাকে। আমি একজনকে চিনি না জানি না, তাকে আমি টাকা দিয়ে দেবো? আমি বিশ্বাস করিনি, আমি একদম বিশ্বাস করিনি মেয়েটিকে। তাই এই মেয়েটিকে বাড়ির মধ্যে তালা বন্ধ করে আমি সেখান থেকে চলে যাই। আমি তখন এই রোজ নার্সিং হোমে যাই, আর রোজ নার্সিং হোমে আমি সেখানে খোঁজ করি যে রঞ্জনা বলে কেউ অসুস্থ আছেন কিনা। কেউ নেই, কেউ নেই। এবং এই মেয়েটির মতন দেখতে কোনো স্টাফও সেই নার্সিং হোমে কাজ করে না। আমি কিন্তু সেই নার্সিং হোম থেকে ফিরে আমি সোজা পুলিশের কাছে দৌড়চ্ছিলাম। তখনই এই দুজন আমাকে সেখানে ধরে নিয়ে আসে। উনি মিথ্যে বলছেন। মণিমা, উনি মিথ্যে কথা বলছেন। এই, তুমি আর রঞ্জনা মিলে কি শুরু করেছো বলো তো? আমাদের বাড়িতে এত বড় একটা পার্টি চলছে, সিক্রেট করছো, সবকিছু ভেস্তে দিতে চাইছো, কাকে না কাকে ধরে এনে আমাদের আনন্দটা মাটি করতে চাইছো, তাই না? আই সে গেট আউট ফ্রম হিয়ার। নো, আই ওয়ন্ট। I'm not going anywhere. আমি আমার মণিমায়ের সত্যিটা প্রমাণ করবই। উনি হয়তো আর বেশি দিন নেই আমাদের সাথে, তাই যে ইচ্ছে নিয়ে উনি এই বাড়িতে এসেছেন সেই ইচ্ছেটা আমি প্রমাণ করবই। একজন মানুষ যে সারা জীবন একা লড়ে গেল, সে আজ হঠাৎ কেন এই গুহরায় বাড়িতে এসে উঠল, সে কথাটা একবারও কারোর মনে হলো না। কোনো স্বীকৃতি তো উনি দাবি করেননি এতদিন, তাহলে আজ এই শেষ অবস্থায় এসে উনি কি দাবি জানাচ্ছেন কারোর শুনতে ইচ্ছে করলো না। এত জোরের সাথে বিন্দি কি করে বলছে কথাগুলো? সত্যি রঞ্জনা তো কোনো অধিকার দাবি করেনি। তুমি এই সমস্ত নোংরা কথা বলে আমাদের এত গেস্টদের সামনে আমাদের মাথা হেট করবে ভেবেছ? শীতাংশুর মান সম্মান নিয়ে আমি তোমাকে খেলতে দেব না। গট ইট? আপনি দয়া করে এখান থেকে যান প্লিজ। আসুন আসুন আসুন, যান। আপনার অ্যাকাউন্টে আপনার টাকা পৌঁছে যাবে। খুব ভালো অভিনয় করেছেন, থ্যাংক ইউ। উনি এসব কি বলে গেল রে? হ্যাঁ? মিথ্যে বলে গেল আমার নামে। তুই ওনাকে কোথা থেকে পেলি? হ্যাঁ? কে উনি? বিন্দি এতটা নিচে নামবে কি? না না, সীমন্তিনী, উনি যে সত্যি বলেছেন কেন মনে হলো তোমার? কারণ এই রঞ্জনার মতন মহিলারা কখনো সত্যি কথা বলেন না শীতাংশু। সত্যিটা তাহলে কারা বলে ম্যাডাম? অমিয় দত্তর মতো লোকেরা? এই আপনার বিচার বুদ্ধি মিসেস সীমন্তিনী গুহরায়? প্লিজ ম্যাডাম, প্লিজ। আপনার আঙুল তোলাকে আমি তোয়াক্কা করি না। আপনি দাঁড়ান, কোথাও যাবেন না আপনি। উনি চলে গেলে আমি আর কিছু প্রমাণ করতে পারবো না। আপনি শুনুন। সৃষ্টি ছাড়, ঘরে চল, কিছু দরকার নেই। আমার কোনো স্বীকৃতির দরকার নেই, কোনো কিছু আমি প্রমাণ করতে চাই না। ঘরে প্রমাণ তো ছিল আমার কাছে মণিমা। উনি যখন নিজে মুখে বলেছিলেন তুমি ওনার স্ত্রী নও, সেটা আমি আমার ফোনে ভিডিও রেকর্ড করেছিলাম। কিন্তু উনি নিজে হাতে আমার ফোনটা ভেঙে দিয়েছে। ওরে বাবা, এই মেয়ে তো দিনকে রাত করে দেবে রঞ্জনা। চুপ, একদম চুপ। আমাকে একদম এই নামে ডাকবেন না আপনি। তোমার রাগের কথা রঞ্জনা। দেখুন, আমি কিন্তু কোনো ফোন ভাঙিনি। ও নিজের ফোনটা নিজেই ভেঙে সব নাটক করছে। এক মিনিট মিস্টার অমিয় দত্ত, ফোনটা যদি ভেঙেও থাকে, ফোনের মেমরি চিপটা তো নষ্ট হওয়ার কথা নয়। প্রমাণ যদি ফোনে রেকর্ড করা ভিডিও হয়ে থাকে, তাহলে সেটা তো ফোনের মেমরি চিপেই থাকার কথা।